রাধারানী বলছে কি বাসনা? বলছে একটিবার যদি দয়া করি কৃপা করে যুগলে দাঁড়াতে আমি যুগল দর্শন করতাম, এটাই আমার মনের বাসনা। তুমি তো এসেছ, একবার প্রাণ বধূকে এনে তুমি যুগলে দাঁড়াও, আমি যুগল দর্শন করি। আর এখানে প্রভু শ্যামানন্দের লীলা বিশ্রাম করছে। তাই রাধারানী ললিতা সখী বলছে বেশ, তুমি যখন আমাদের রাধারানীর চরণে নূপুর পরিয়ে রাধারানীকে আনন্দ দিয়েছ, আমাদের শ্যামনগরও আনন্দ পেয়েছে। তাই আজ থেকে তোমার নাম শ্যামানন্দ। তাই শ্যামানন্দ তুমি যুগল দর্শন করতে চাও? বেশ। আর রাধা গোবিন্দ দুজনে যুগলে দাঁড়ালেন, আর সখীরা সকলে মিলে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। আর এদিকে শ্রীজীব গোস্বামী আর হৃদয় চৈতন্য ঠাকুর দুজনে ছুটতে ছুটতে এসে দেখছেন যে তাদের শিষ্য প্রভু শ্যামানন্দ যুগল দর্শন করছেন, আর গুরু শিষ্য একসাথেই রাধা গোবিন্দের যুগল দর্শন করছেন, এখানে লীলা বিশ্রাম করছে।